বাংলায় মহিলাদের সুরক্ষা নেই, সেই ছবিটা আপনারা দেখতে পেলেন, কিন্তু সামাজিক সুরক্ষা রয়েছে, খাদ্য সুরক্ষা রয়েছে না দাদা। বাংলায় রেশন ব্যবস্থায় একাধিক চুরির অভিযোগ আগে উঠেছে, আবার উঠল। গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠল। বাংলায় নতুন নয় এই ছবি। আসানসোলে কুলটির নিয়ামতপুরে রেশন ডিলারের বিরুদ্ধে রেশন কারচুপির অভিযোগ, গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ডিলারের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন রেশন গ্রাহকের অভিযোগ অস্বীকার অভিযুক্ত রেশন ডিলার। দেখুন সেই ছবি। 50 केजी का स्लिप निकला और 30 केजी इसको राशन दिया। उसका बाद से और भी बहुत सारा आदमी लोग फिर उसका कंप्लेन कर रहे हैं कि मेरा किसी का 7 किलो कम है, किसी का 10 किलो कम है, किसी का 15 किलो, किसी का फिंगर लेने के बाद भी उसको राशन नहीं दे रहा है। अब हमने आपको 15 किलो माल वजन करके दे दिया। आप घर जाके 5 मिनट बाद आके बोलिएगा कि नहीं 15 किलो नहीं है, 12 किलो है या 10 किलो है, तो इसका लायबिलिटी कौन लेगा? आपको तो देख के लेना पड़ेगा। খাদ্যের সুরক্ষা দেখলেন, মহিলাদের সুরক্ষা দেখলেন, অর্থাৎ নারী নিরাপত্তা দেখলেন, 100-র মধ্যে 0 দিচ্ছে গোটা বাংলার মানুষ। কিন্তু এবার শিক্ষা, সেখানে কি ছবি? রাজ্যে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল, নেই শিক্ষক, নেই ছাত্র, নেই পরিকাঠামো, চারিদিকে শুধু নেই নেই আর নেই। ক্রমশ তলানিতে গিয়ে ঠেকছে বাংলার শিক্ষা ব্যবস্থা। দেখুন। রাজ্যে পালা বদলের পর শিক্ষা থেকে স্বাস্থ্য ঢেলে সাজানোর বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। প্রথমে শিক্ষা দপ্তরের দায়িত্ব নিয়েছিলেন ব্রাত্য বসু, কিন্তু কিছুদিন যেতে না যেতেই দলের রোশনালা পড়েন ব্রাত্য। এরপরই তড়িঘড়ি শিক্ষার দায়িত্ব তুলে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়ের হাতে। কিন্তু শিক্ষা দপ্তরের খোল নলচে বদলানোর নামে পার্থর হাত যশে গোটা দফতরটাই উঠে আসে জেলে। নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে পার্থর পাশাপাশি জেলের ঘানি টানেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। আর এই পাহাড় প্রমাণ দুর্নীতির মাঝে পড়ে সামনে চলে আসে শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার দশা। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে রাজ্যে বন্ধ প্রায় 8,000 স্কুল, 3,252টি স্কুলে নেই কোনো পড়ুয়া, মাত্র একজন শিক্ষকে চলে 6,366টি স্কুল। এর মধ্যে স্কুলগুলিকে একত্রীকরণের ঘোষণা। দ্রুত কমছে সরকারি স্কুলের সংখ্যা। ঠিক এমনই একটি স্কুল দক্ষিণ 24 পরগনার কুলপির ভগবতীপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। রয়েছে বিশাল বিল্ডিং, চেয়ার টেবিল বেঞ্চেরও কোনো অভাব নেই। 2 জন শিক্ষকের পাশাপাশি রয়েছে মিড ডে মিলের রাঁধুনিও, কিন্তু স্কুলে নেই কোনো পড়ুয়া। এই অবস্থা কেন, কি বলছেন স্থানীয় বাসিন্দারা? এটা ভিতরে আছে, বাচ্চারা বাইরে খেলাধুলা করছে, পুকুরঘাট আছে, সেখানে মাস্টারমশাইদের কোনো মানে নেই। তবে এলাকাবাসীর এই অভিযোগ মানতে নারাজ প্রধান শিক্ষক। দুজনে যথেষ্ট কোয়ালিফাইড টিচার আছে, আমার ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট উন্নত, তো আমরা বাচ্চাদের নিজেদের ছেলের মতো টেক কেয়ার করি বা তাদের পড়াশোনার মান উন্নত করার জন্য যা যা অত্যাধুনিক যা শিক্ষা ব্যবস্থা যা মানে অনুসরণ করে আমরা তাদের পড়াই। রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থার যখন এই হাল, তখন মমতার স্নেহধন্য কেষ্টর মুখে আবার নয়া বুলি। ছুটতে লেগেছে, আমি দিদিকে বলবো কিছু প্রাইমারিকে ইংলিশ মিডিয়াম তুলে দেওয়ার জন্য। রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশাকে কটাক্ষ গেরুয়া শিবিরের। বাংলার শিক্ষকরা এখন পাটিবাজি করতে ব্যস্ত করাচ্ছে কিছু মাস্টারমশাইকে, আর যারা পড়াতে চাইছে তাদেরকে বিভিন্নভাবে ব্যতিব্যস্ত করে তাদের প্রতি তৃণমূল কংগ্রেস অত্যাচার করছে। রাজ্য জুড়ে রসাতলে শিক্ষা ব্যবস্থা, দীর্ঘদিন ধরে নেই শিক্ষক নিয়োগ। প্রকৃত শিক্ষকের অভাবে ধুঁকছে একাধিক স্কুল। নিয়োগ চেয়ে রাস্তায় নেমে জুটেছে পুলিশের লাঠি। ইতিমধ্যেই বন্ধের মুখে কয়েক হাজার স্কুল। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের ব্যর্থতাকে ঢাকতে নয়া ফন্দি মমতা স্নেহধন্য কেষ্টর। বরুণ হালদার ও মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।